নেতাজির নিয়ে বারবার কটূক্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বার্তা দিলেন, যারা এই কাজ করেছে তাদেরকে কিন্তু ছাড়া হবে না। বললেন না এদেরকে অ্যারেস্ট করে 3 পুরুষ সাজা দেওয়া হবে। যে নেতাজির বুদ্ধিমত্তা ছাড়া দেশ স্বাধীন হতো না এবং গোটা ভারতবর্ষের মানুষ জানে যে এই দেশ স্বাধীন করতে গিয়ে একমাত্র যদি প্রথমে নাম উঠে আসে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর। সেই নেতাজির নিয়ে বারবার কটূক্তি, আর এই কটূক্তির কোনো শেষ নেই। সিনিয়র থেকে জুনিয়র কেউ বাদ যায়নি, সবাই কিন্তু নেতাজির নিয়ে কটূক্তি করেছেন। বিশেষ করে উত্তরবঙ্গের কিছু জুনিয়র ছেলে, এমনকি বিজেপির সাংসদ থেকে একাধিক ব্যক্তিত্ব প্রকাশ্য সভায় নেতাজিকে যা কুরুচিকর মন্তব্য করেছে সে ভাষায় প্রকাশ করা যায় না। কখনো গাদ্দার বলেছে, কখনো দেশদ্রোহী বলেছে, অকথ্য মিথ্যা ভাষায় বাজে বাজে কথা বলেছে। তারপরেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে নিশ্চুপ নীরবতা পালন করছিলেন। যখন উত্তরবঙ্গ থেকে কিছু নেতা মন্ত্রী এসে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বললেন, আজকে কিছুক্ষণ আগে তিনি বার্তা দিলেন, যারা এই কাজ করেছে তাদেরকে কিন্তু ছাড়া হবে না, তারা ক্ষমা চেয়ে নিক, নাইলে ডিলিট করে দিক। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এই সব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি কি অন্য কিছু দেখতে পায়? সোশ্যাল মিডিয়ায় কারা কি বলছে, তার আইবি গোয়েন্দা ডিপার্টমেন্ট কিছু নেই? প্রকাশ্য সভা করে সাংসদরা বলছেন, তার দলের লোকেরা বলছেন, তিনি কিন্তু কোনো কথা বলেননি। যখন উত্তরবঙ্গের থেকে কিছু নেতা মন্ত্রী এসে তখন বলছেন, উনি কিন্তু নরম সুরে বলছেন। আচ্ছা, এটা যদি শুক্রবারীরা হতো তাহলে এতক্ষণ কি হতো বলুন? গোটা দেশ জুড়ে অস্থিরতার পরিবেশ সৃষ্টি হতো। আর শুক্রবারীরা এতটা নির্লজ্জ নয় যে কোনো বিশেষ ব্যক্তির নামে তারা কুরুচিকর মন্তব্য করবে। আজও কি স্বাধীনতার পরে দেখেছেন যে এই শুক্রবারীরা, মুখ্যমন্ত্রী যে নাম রেখেছেন শুক্রবারী, এই শুক্রবারীরা কোনো কুরুচিকর মন্তব্য করেছে? তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে জানে, তারা সঠিক পথে হাঁটতে জানে, সেটাই কিন্তু বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উত্তরবঙ্গের নেতা মন্ত্রীরা আসার পরে উনি কিন্তু একবার নরম সুরে বললেন না এদেরকে অ্যারেস্ট করে 3 পুরুষ সাজা দেওয়া হবে। ইনি বললেন না এদের গুন্ডা দমন আইনে সাজা দেওয়া হবে। দেখুন, বলতে গেলে অনেক কথা হয়ে যায়, কিন্তু কেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কার নির্দেশে চুপ ছিলেন? নির্দেশ পাওয়ার পরে, জানানোর পরে তিনি বলবেন, এমন একজন বিশেষ ব্যক্তি গোটা ভারতবর্ষের 90% থেকে 95% মানুষের মনে আঘাত লাগছে। এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তিনি যদি সামনের সারিতে না থাকতেন তাহলে কিন্তু ভারতবর্ষ আজ 1947 সালে স্বাধীন দেখতে হতো না। সেই নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পরে নরম সুরে কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনুন আপনারা। সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন, যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি এবং মূলত যারা এসেছেন উত্তরবঙ্গের, তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত, প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এই সব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। শুধু নেতাজির নামে কুরুচিকর মন্তব্য নয়, নেতাজির নামে রাস্তা চেঞ্জ করে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করা হয়েছে। আমি মনে করি যদি নেতাজিকে ভালোবাসেন, নেতাজিকে সম্মান দেন, তাহলে মুখ্যমন্ত্রী উচিত
ওই নেতাজির নামের রাস্তা নেতাজির নামে থাক, কেন শ্যামাপ্রসাদের নামে হবে? সেখানে কি উত্তরবঙ্গের কোনো যারা মন্ত্রীরা আছেন আবেদন করেছেন? হয়তো করবেন না, কারণ দেশের হিরো দেখানো হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জিকে। আর যে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এত বিতর্ক রয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রী কি বলবেন যে আমার দলের লোকেরা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামকরণ করেছে, নেতাজির নামের রাস্তা বন্ধ করে? সেটা কি তিনি বলতে পারবেন?